নমস্কার সকলকে। আজকের ভিডিওতে কথা বলবো প্যানাসোনিক লুমিক্সের নতুন ক্যামেরা S1 Mark II নিয়ে। কিছুক্ষণের জন্য এই ক্যামেরাটা হাতে এসেছিল, আর সেই সুবাদে বলতে পারি ভিডিওর জন্য এক অসাধারণ ক্যামেরা হচ্ছে এই S1 Mark II। ভিডিওর জন্য নানান রকমের ফিচারে ঠাসা রয়েছে এই ক্যামেরার মেনুটা। তাহলে এক এক করে বলা যাক যে ওইটুকুন সময়ের মধ্যে আমি ওই ক্যামেরাটার মধ্যে কী অবজার্ভ করেছি। প্রথম পয়েন্টে আসা যাক দাম এবং কবে থেকে এই ক্যামেরাটা মার্কেটে রয়েছে। বর্তমানে ভারতের মার্কেটে ক্যামেরাটা থাকলেও সেভাবে কিন্তু প্যানাসোনিক লুমিক্সের যে ভারতের সাইটটা রয়েছে সেখানে কিন্তু দামটা ডিক্লেয়ার হয়নি। B&H এই ক্যামেরাটার দাম রয়েছে $3,200 উইদাউট এনি ট্যাক্স অর ট্যারিফ। ভারতের মার্কেটে 3,25,000 মতন মনে হয় রয়েছে এখন দাম শুধু বডি। আর 24-60 f2.8 ক্যামেরাটার সাথে যদি লেন্সটা নিই তাহলে দাম পড়বে মোটামুটি 4.25 লাখ টাকা। এই ক্যামেরাটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে 25শে জুন থেকে। এবারে আসা যাক সেন্সার নিয়ে। সেন্সার হচ্ছে এটা 24 মেগাপিক্সেলের পার্শিয়ালি স্ট্যাকড সেন্সার। এর ফলে কী হয়েছে, সেন্সরের যে রিড আউট স্পিডটা রয়েছে সেটা কিন্তু অনেকখানি হাই, যার কারণে রোলিং শাটার এফেক্ট কিন্তু এই ক্যামেরা বেশ কম। ডাইনামিক রেঞ্জ হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 15 স্টপস, যদি আর কি ডাইনামিক রেঞ্জ বুস্ট যদি অন করা থাকে সেই ক্ষেত্রে, আর যদি ডাইনামিক রেঞ্জ বুস্ট যদি অফ থাকে তাহলে 14 স্টপস। এবারে আসা যাক রিজলিউশন, কোডেক আর ফ্রেম রেটে। এই ক্যামেরার মধ্যে কিন্তু ভিডিও ফিচার ঠাসা রয়েছে। প্রথমে আসা যাক ওপেন গেট নিয়ে। 6K ওপেন গেট যদি আপনি পেতে চান তাহলে আপনি পাবেন সেখানে 10 বিট আপ টু 30 FPS অবধি। যদি আপনি 60 FPS অবধি ওপেন গেট পেতে চান তাহলে কিন্তু আপনাকে রিজলিউশন একটুখানি কম করতে হবে, কম করে হবে গিয়ে 5Kও কিন্তু অনেকখানি। এখানে একটা স্পেশাল ফিচারও আছে 6Kতে, সেটা হচ্ছে গিয়ে 2.4:1 সিনেমা স্কোপ। যেটা স্ট্যান্ডার্ড যে সিনেমা স্কোপটা আছে সেইখানে আপনি 6K অবধি পেতে পারবেন, আর নর্মাল 16:9 আপনি পাবেন 5.9K, আর হচ্ছে গিয়ে 4K যেটা আপ টু 60 FPS। আর যদি 4K 120 আপনি পেতে চান তাহলে কিন্তু একটা ক্রপ ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে গিয়ে 1.24 টাইমস ক্রপ ফ্যাক্টর 120 FPS-এ। আর অন্যদিকে ফুল এইচডিতে আপনি পাচ্ছেন আপ টু 240 FPS অবধি। আর এছাড়াও রয়েছে অ্যাপেলের প্রোরেস আর প্রোরেস র 5.8K অবধি, যার মধ্যে আপনি ফ্রেম রেট পাচ্ছেন আপ টু 30 FPS। ভিডিওর অ্যাসিস্ট যে টুলসগুলো হয় তার মধ্যে রয়েছে ওয়েব ফর্ম আর হচ্ছে গিয়ে ফলস কালার। ফলস কালারটা কিন্তু খুব উপযোগী। ভিডিওর এক্সপোজারের ক্ষেত্রে ফলস কালারের কিন্তু কোনো বিকল্প নেই। প্যানাসোনিকের স্টেবিলাইজেশন এর কোনো তুলনা হয় না। বর্তমানে প্যানাসোনিকের স্টেবিলাইজেশনের আশেপাশে আর কোনো ব্র্যান্ড নেই। এর সাথে যদি আপনি গিম্বল যোগ করেন তাহলে তো পোস্ট প্রসেসিংয়ে আপনাকে স্টেবিলাইজেশন নিয়ে বিন্দুমাত্র চিন্তাও করতে হবে না। এবারে আসা যাক অডিওর ক্ষেত্রে। অডিওর ক্ষেত্রে আপনি পাবেন আপ টু 32 বিট ফ্লোট। তবে এর জন্য কী করতে হবে, আপনাকে প্যানাসোনিকের যে এক্সেলার মডিউলটা আছে সেটা আলাদাভাবে কিনতে হবে। এর জন্য কিন্তু আপনাকে দাম গুনতে হবে $500। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওই $3200 প্লাস এই $500 অ্যাড হবে, মানে সব মিলিয়ে দামটা পড়ে যাবে। যদি আপনি 32 বিট ফ্লোট অডিও যদি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার দামটা পড়ে যাবে $3700। এবারে আসা যাক বেস আইএসও নিয়ে। এই ক্যামেরায় প্রত্যেকটা পিকচার প্রোফাইলে কিন্তু আলাদা আলাদা বেস আইএসও আছে। যদি আপনি লগ ব্যবহার করেন সেই ক্ষেত্রে বেস আইএসও হচ্ছে গিয়ে দুটি। প্রথমটি হচ্ছে গিয়ে 640 আইএসও, তারপরে হচ্ছে গিয়ে 5000। এছাড়াও এই ক্যামেরায় কিন্তু আপনি ইচ্ছা করলে অ্যারি ক্যামেরার লগসি প্রোফাইল ডাউনলোড করতে পারেন। তবে এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে $200 গুনতে হবে। তাহলে $3700 প্লাস 200
দাম পড়ে গেল $3,900 এবারে আসা যাক কার্ড আর ব্যাটারি। কার্ডের ক্ষেত্রে দুটো স্লট রয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে CF এক্সপ্রেস টাইপ বি, তারপরটা হচ্ছে UHS 2 SD কার্ডের স্লট। আর ব্যাটারির দিকে যা আছে সেটা মোটামুটি সবচেয়ে বেস্ট হয় দুটো ব্যাটারি অন্ততপক্ষে সঙ্গে রাখা, আর ফুল প্রুফ হওয়ার জন্য 3টে ব্যাটারি অবশ্যই রাখবেন। এবারে আসা যাক ফটোগ্রাফিতে ইলেকট্রনিক শাটার ব্যবহার করে আপনি বার্স্ট মোডে পাবেন 70 FPS বার্স্ট মোড, আর মেকানিক্যাল শাটার ব্যবহার করলে সেটা গিয়ে নামবে 10 FPS-এ। এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনি ফুল অটোফোকাস পাবেন। এইবারে লাস্ট পয়েন্টটা বলবো যা ভালো লাগেনি। টাচ টু ট্র্যাক যেটা হয়, যেমন সোনিতে এই স্ক্রিনের মধ্যে টাচ করলে সেই জায়গাটা ট্র্যাকিংয়ের আন্ডারে চলে আসে এবং খুবই স্টিকি ট্র্যাকিং হয়। ফোকাস কিন্তু কখনো লুজ করে না সোনির ক্ষেত্রে। যতবার আমি ট্র্যাকিং করেছি প্রত্যেকবারই ক্যামেরা একটুখানি নড়লেই ফোকাস কিন্তু লুজ করছিল। একটা কথা বলবো, ভিডিও যদি আপনার মেন ইনকাম হয়, মেন পেশা হয়, তাহলে কিন্তু এই ক্যামেরাটা দুর্দান্ত। তবে হ্যাঁ, দাম প্রচুর, আপনাকে ভালো রকম টাকা খসাতে হবে। ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।